ধ্বংসস্তূপ থেকে প্রিয়জনের মরদেহ খুঁজে পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে ইউক্রেনীয়রা। একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে আর স্বজনদের শঙ্কা তীব্র হচ্ছে। স্থানীয় সময় শনিবার ইউক্রেন জুড়ে ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মস্কোর এই বিধ্বংসী মিসাইল ও ড্রোন হামলায় ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিধ্বংসী এই মিসাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করেই চালানো হয়েছিল এবং তারা একদিনে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি তার বিবৃতিতে বলেন, এ ধরনের আক্রমণ ইউক্রেনের নিরাপত্তার দুরবস্থার বিষয়টি প্রমাণ করে। ইউক্রেন যুদ্ধ প্রায় ৩ বছর পূর্ণ করতে চলেছে। সংঘাত কমাতে কোনো পক্ষকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তবে আগামী কয়েক মাসের মধ্যেই সংঘাত বন্ধে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেন এবং রাশিয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত বিশেষ দূত কেথ কেলগ। আরও জানান, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রাথমিক শর্ত হল কিয়েভে নির্বাচন আয়োজন করতে হবে। যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব ইউক্রেন কিভাবে নেবে সে বিষয়টি স্পষ্ট নয়। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ থামলেও এবছর তাদের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এছাড়া রাশিয়া আবারও ইউক্রেনে হামলা চালাবে না এমন নিশ্চয়তা চান তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।